আমাদের দাবিটা মেনে নেন। যে সমন্বয়করা ছিল তারা কিন্তু এখানে আটকা পড়েছিল, তার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা এসে কিন্তু সদস্যদের তারা পিছু হটিয়ে দেয়, তারা জায়গা ছেড়ে দেয়। আমি যদি আরেকটি দৃশ্য দেখাই, এখানে কিন্তু সেনাবাহিনী চলে এসেছে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। এছাড়া আনসার সদস্যদের সাথে যেই শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল তাতে কিন্তু 15 জনের অধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এখন কিন্তু শিক্ষার্থীদের দখলেই রয়েছে, শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা আনসারদের বিরুদ্ধে। তারা যেটি বলছে যে আসলে দেশের এই ক্লান্তি লগ্নে, অর্থাৎ যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই মুহূর্তে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের ভেতর থেকে কেউ বাইরে বের হতে কিংবা ঢুকতে পারছেন না। সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার জন্য 5টি গেটই বন্ধ রয়েছে। চাকরি জাতীয়করণের দাবিতে গত 2 দিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।